তো হ্যালো স্টুডেন্টস, আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের মধ্যে যারা এখন অবধি জিকের কোনো টপিক পড়োনি বা যেগুলো পড়েছো সেগুলো মনে হচ্ছে এফিসিয়েন্ট না, তো সামনেই আরপিএফ কনস্টেবল সমেত আরআরবি এনটিপিসির বিভিন্ন পরীক্ষা হতে চলেছে। যদি তোমরা এখন অবধি কিছু না পড়ে থাকো, সবার প্রথমে এই 20টা টপিক কভার করে নাও। দেখো আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি। সবার প্রথমে যে ডান্স টপিকটা আছে এটা হলো স্ট্যাটিক জিকে। এখান থেকে ধরে নাও 1 নম্বর কমন আসছে। ডান্স থেকে এমন কোনো শিপ নেই যেখান থেকে কোয়েশ্চেন আসেনি, একটা হলেও কমন এসেছে। তো তোমরা লোকনৃত্য আর যে আরেকটা ডান্স আছে ওইটা তোমরা ভালো করে নেবে, এবং অবশ্যই সেই ডান্সের সাথে যুক্ত যে পার্সনগুলো আছে সেগুলো করে নেবে, ঠিক আছে। সেকেন্ড স্ট্র্যাটেজিকের পোর্শন আছে স্পোর্টসের মধ্যে কী করবে তোমরা, রিলেটেড পার্সনটা করে নেবে আর ট্রফিসটা করে নেবে। কারণ অনেক সময় কোশ্চেন আসে যে অমুক একজন ব্যক্তির নাম দিয়ে দিল যে এই ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত, তো তবে তোমরা স্পোর্টস থেকে এই টপিকটা কভার করে নেবে, ঠিক আছে। তো এখান থেকে 1 নম্বর তোমরা ধরে নাও শিওর আসছে। আমি বলেছি 20 নম্বর আসবে, তো 20 নম্বর কী করে আসছে দেখে নাও। অর্গানাইজেশন, টোটাল 14টা অর্গানাইজেশন আছে। শুধুমাত্র অর্গানাইজেশনেরগুলো কাজ আর তার সদর দপ্তর, এবং সেখানে কতগুলো সদস্য দেশ রয়েছে আর কতগুলো সদস্য যুক্ত রয়েছে, এবং মেন যে সভাপতি সেগুলোর নামটা একটু জেনে নেবে। তোমরা অবশ্যই সেই 14টা সংস্থা করলেই তোমরা 1 নম্বর কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে। বুকস অ্যান্ড অথর, প্রত্যেকটা শিফটে একটা করে কোশ্চেন আসে। তো তোমরা মোটামুটি 60-65টা বইয়ের যদি নামটা মুখস্থ করে রাখো, আমি এইগুলো নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। তো বুক অ্যান্ড অথর থেকে কিন্তু সর্বদা প্রত্যেকটা শিফটে একটা করে কোশ্চেন আসে। অ্যাওয়ার্ডস, পদ্মশ্রী, পদ্মভূষণ, যে সমস্ত অ্যাওয়ার্ডগুলো আছে, আমি সেপারেট এর সাব টপিক নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে দেবো, অসুবিধা নেই। তবে এই অ্যাওয়ার্ড থেকে কিন্তু কোশ্চেন আসে। ফেস্টিভ্যাল থেকেও আসে। একটা ফেস্টিভ্যালের নাম বলে দিল, যেমন হয়তো বলে দিল যে দোলযাত্রা কোথাকার, তো সেটা আমাদের পশ্চিমবঙ্গের আমরা সবাই জানি, ঠিক আছে। তো এখান থেকেও ফেস্টিভ্যাল থেকে কোশ্চেন আসে। ফার্স্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট অ্যান্ড ওয়ার্ল্ড, তবে আমি তোমাদেরকে প্রেফার করব যে ফার্স্ট ইন ইন্ডিয়াটাই করে রাখতে, কারণ এখান থেকে আরআরবি বেশি কোশ্চেন করে, ঠিক আছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভেরি ইম্পর্টেন্ট। ইকোনমিক্সের মধ্যে যে 3 থেকে 4টে কোশ্চেন আছে, তার মধ্যে 2টো টপিক তো এটাই, যে এগুলো সেন্সাস 2011 অ্যান্ড 5 ইয়ার প্ল্যান, এই দুটো কিন্তু ইকোনমিক্সের মানে মেন ভিত্তি। এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে। ডিজিজ, এবার চলে আসছে বায়োলজি পোর্শন। তো আমি বলছি কি, এখানে পুরো জিকে মানে স্ট্যাটিক জিকে, জিওগ্রাফি, পলিটি, হিস্ট্রি আর যে সায়েন্স পোর্শন, সমস্তগুলো মিলিয়ে কিন্তু 20টা টপিক আমি তুলে ধরেছি তোমাদের মধ্যে, ঠিক আছে। এই 20টা টপিক করলে তোমরা ড্যাম শিওর 20টা নাম্বার কমন পাবে। বায়োলজি থেকে ডিজিজটা করে নেবে, একটা রোগের নাম দিয়ে দেবে, বলবে HIV, এই রোগটা কী জনিত, হয়তো দিয়ে থাকবে ব্যাকটেরিয়া, হয়তো প্রোটোজোয়া, এরকমভাবে কোশ্চেনগুলো আসে। তো তোমরা সব ডিজিজটা একটু ভালো করে পড়ে নেবে। তারপর আছে ফিজিক্সের যে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, খুবই সামান্য একটা টপিক, জাস্ট 2 পৃষ্ঠার মধ্যে এটা কভার হয়ে যায়। তো এটা পড়ে নেবে, তোমরা 1 নম্বর কমন পেয়ে যাবে। লাইট আসে, লাইট থেকে কিন্তু আমি বলবো যে নিউমেরিক্যালগুলো করতে, লাইট থেকে নিউমেরিক্যালগুলো আসে। যেমন দেয়া থাকলো যে একটা দর্পণ দেয়া থাকলো, এর সামনে একটা বস্তুকে রাখা হলো, সেই বস্তু আছে ধরো নাও 20 মিটার দূরে। তো এবার কিছু শর্ত দেওয়া থাকবে, বলবে দর্পণে কত মিটার দূরে সেই প্রতিবিম্বটা গঠিত হবে, বা দর্পণ থেকে কতটা দূরে সেই প্রতিবিম্বর যে ছায়াটা সেটা গঠিত হবে। তো এইভাবে করে জাস্ট কোশ্চেনগুলো আসে। তোমরা লাইট থেকে তো অবশ্যই থিওরিটা পড়বে, আর সাথে নিউমেরিক্যালগুলোও করে রাখবে, কারণ নিউমেরিক্যাল লাইট থেকে আসে। এখান থেকে মোটামুটি লাইট থেকে ধরে না 2টো কোশ্চেন আসবে। তারপরে সেই জিওগ্রাফির মধ্যে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো সিটি অন রিভার ব্যাঙ্ক। ভারতের যে সমস্ত সিটিগুলো আছে সেগুলো কোন নদীর তীরে অবস্থিত, যেমন যমুনা নদীর তীরে, যেমন গঙ্গা নদীর তীরে দিল্লি অবস্থিত, ঠিক আছে। এইভাবে করে এইসব কোশ্চেনগুলো আসে। তো এই টপিকটা তোমরা অবশ্যই করবে। কত নম্বর কমন আসবে সেটা আমি লাস্টে বলে দিচ্ছি একবারে। বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম, এটা কি হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের। বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ইতিহাসে কটা আসে, ইতিহাসে কোশ্চেন আসে 4টে থেকে 5টা, তার মধ্যে থেকে 1 নম্বর থেকে 2 নম্বর কিন্তু বৌদ্ধজম আর জৈনিজম থেকে আসে। তারপর ইতিহাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক হলো মুঘল ডাইনেস্টি। এখান থেকেও ধরে নাও 1 নম্বর কমন আসবে। তুমি বাবর, আকবর ওই নিয়ে রিলেটেড একটা কোশ্চেন পাবে, এটা লিখে নাও, ঠিক আছে। তারপর আসছি কেমিস্ট্রির মধ্যে স্ট্রাকচার আর অ্যাটম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তারপর পলিটির মধ্যে যদি কিছু পড়ে না থাকো তো একটা টপিক জাস্ট করে যাও, সেটা হলো আর্টিকেলস, গুরুত্বপূর্ণ আর্টিকেল। এখান থেকে আমি বলে দিচ্ছি 2টো কোশ্চেন পেতে পারো, আবার ভাগ্য যদি থাকে তাহলে 3টে কোশ্চেনও পেয়ে যাবে আর্টিকেল থেকেই। আর সাথে আছে ট্রান্সপোর্ট ইন ইন্ডিয়া, মানে
ভারতের যে পরিবহন ব্যবস্থা, যেমন জলপথ, স্থলপথ আর আকাশপথ, ঠিক আছে। জাস্ট এই তিনটে যে পরিবহন ব্যবস্থা, এই তিনটে করে রাখবে, তোমরা শিওর 1 নম্বর কমন পেয়ে যাবে। এবার এখানে বলে দিচ্ছি যে টোটাল কত নম্বর কমন পেলে। আচ্ছা, এখানের মধ্যে বলে রাখি, এখানে কোশ্চেন কী করে আসে বলে দেবে যে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, ঠিক আছে। হয়তো বলে দেবে যে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কোথায় অবস্থিত, বা NH7 এর দৈর্ঘ্য, বা NH7 কোথায় অবস্থিত। তো এইভাবে করে কোশ্চেনগুলো আসে। তোমরা জাস্ট এই তিনটে পরিবহন ব্যবস্থা পড়ে যাবে, তোমরা 1 নম্বর কমন পাবে। এবার আমি বলে দিচ্ছি যে 20টা টপিক পড়ে তোমরা কত নম্বর কমন পাবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 13 14 15 16 17, মানে 15 বা 17 এখানে হতে পারে, ঠিক আছে। এটা আমি 15 ধরছি, 16 17 18 19 20। এবার যদি ভাগ্যে থাকে মানে 20 নাম্বার তো তোমরা এই 20টা টপিক পড়লে পাবেই, সাথে কী পাবে 20 থেকে যদি তোমরা একটু সিনসিয়ারলি পড়ো, আর যদি একটু ঘুরিয়ে কোশ্চেন আসে তো তোমরা 20 থেকে 23 নম্বর কিন্তু শুধুমাত্র এই 20টা টপিক পড়ে পেয়ে যাবে। জিকেতে 20 থেকে 23 যদি পাও, আর ম্যাথে যদি 30টা ঠিক করো, আর যদি রিজনিংয়ে যদি 30টা ঠিক করো, কত হচ্ছে, এখানে হয়ে যাবে 60, আর এখানে হয়ে যাবে প্লাস 20 যোগ করলে 80 হয়ে যাবে, ঠিক আছে। মানে ভালো একটা স্কোরের কাছাকাছি তোমরা দাঁড়াতে পারবে। তবে তোমরা চেষ্টা করবে যে অঙ্কে 35-এ 35 আনার, আর জিকেতেও 35-এ 35 আনার, কারণ এখনকার দিনে যে কম্পিটিশনটা সেটা খুবই হাই। যদি এখানে তোমরা 70 তুলতে পারো, আর এখানে যদি 20 তুলতে পারো, তাহলে তোমার স্কোর গিয়ে দাঁড়াচ্ছে 90, যেখানে তোমার শিওর সিলেকশন হবেই হবে, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরপর আমি RRB কনস্টেবলের পরীক্ষার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক, কিছু অঙ্কের টপিক, কিছু রিজনিংয়ের টপিক, ঠিক আছে, এই রিলেটেড একটা ভিডিও বানিয়ে দেবো ডিটেলসে। তো সেটার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকো। অবশ্যই আমার এই চ্যানেল থেকে তোমরা শিওর সিলেকশন পাবেই পাবে। ধন্যবাদ।